এক ছিল জঙ্গল, সবুজে মোড়া, নদীর কলকলধ্বনিতে গুনগুন করত প্রাণ। কিন্তু এক বছর খরা পড়ল, নদী শুকিয়ে গেল, পাতায় কোনো জল নেই, ফল শুকিয়ে ঝরে পড়েছে। সবার মধ্যে এসে হাতি গজরাজ বলল যে এইভাবে আর চলবে না, খাবার নেই, জল নেই, কে আগে খাবে সেটা ঠিক করতে হবে। হাতি গজরাজের কথা শুনে ধূর্ত শেয়াল পেঁচু বলল, আমরা শিকারী, শক্তিশালী, আমাদের আগে খাবার পাওয়া উচিত। হাতি গজরাজ ও ধূর্ত শেয়াল পেঁচুর কথা শুনে রঙিলা টিয়া বলল, আর আমরা যারা ছোট, যারা ঘাস ফুল খাই, আমাদের কি হবে? কাঠবিড়ালি পল্টু নীরবে দাঁড়িয়ে থাকে। সে ছোট, তার কথা কেউ শোনে না, কেউ তাকে পাত্তা দেয় না। প্রাণীদের মধ্যে শুরু হলো হানাহানি, কে কার চেয়ে বলো এই নিয়ে। জঙ্গলের একতা ভেঙে টুকরো হয়ে গেল। তখনই এগিয়ে এলো ছোট্ট কাঠবিড়ালি পল্টু। বন্ধুরা, আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে কেউই বাঁচব না। আমরা সবাই একে একে মারা যাব। আমাদের একসাথে কাজ করে এই দুর্যোগের মোকাবেলা করতে হবে। তুই একটা সামান্য কাঠবিড়ালি, তোর কথায় কেউ কান দেবে না। তুই এখান থেকে চলে যা, আমাদের মধ্যে কথা বলিস না। কাঠবিড়ালি পল্টুর কথা শুনে কচ্ছপ থপথপ বলল, কাঠবিড়ালি পল্টু তো ঠিকই বলেছে, সত্যের মুখে ছোট বড় কিছু নেই, ওর কথায় যুক্তি আছে। ধীরে ধীরে প্রাণীরা ভাবতে শুরু করল। কাঠবিড়ালির মতো ক্ষুদ্র প্রাণীও যখন ভাবছে সকলের কথা, তখন বড়রা কি করছে? হাতি গজরাজ, আমরা যদি আমাদের শক্তি কাজে লাগাই তাহলে নদীর উৎস খুঁজে পেতে পারি। আমি গেয়ে সবাইকে ডাকি, দল তৈরি করি। ছোপ থপথপ বলল, আমি জানি নদী যেখানে শুকিয়েছে সেখানে মাটি খুঁড়লে আবার জল পাওয়া যাবে। এভাবেই প্রাণীরা মিলে তৈরি করল জঙ্গলের মন্ত্র। আমি একা কিছুই না, আমরা একসাথে সবকিছু। সবাই বুঝে গেল, এই দুর্যোগ কাটাতে একতাই একমাত্র পথ। তারা আলাদা ছিল, কিন্তু এখন যেন এক প্রাণ। রঙিলা টিয়া বলল, আমি আকাশ থেকে দেখে দেই কোথায় সবচেয়ে নরম মাটি, কোথায় জমে থাকে মেঘ। ছোপ থপথপ বলল, প্রাচীন নদীপথ যেখানে ছিল সেখানেই খোঁড়ো। নদী হারায় না, লুকিয়ে থাকে। আমি বড় গর্ত তৈরি করি গাছ সরিয়ে। আমরা গর্তটা আরও গভীর করি, ধীরে কিন্তু থেমে না থেকে। তারা সকলে মিলে গর্তটি খুঁড়তে শুরু করল। পাখিরা গান গেয়ে তাদের ক্লান্তি দূর করছিল। দিন গেল, রাত গেল, ঘাম ঝরল, পায়ের নিচে কাঁটা বিথলল। কিন্তু তারা থামল না, তারা শুধু বিশ্বাস রাখল, একসাথে থাকলেই কিছুই অসম্ভব না। গর্ত খুঁড়তে খুঁড়তে ক্লান্ত শরীর আর ধুলোই ভরা পা নিয়ে একদিন হঠাৎ টং টং করে একটা শব্দ শোনা গেল। হাতি গজরাজ, এই শব্দটা কেমন যেন কিছুতে ধাক্কা লাগলো। আমি দেখছি, এটা তো একটা শক্ত কিছু, পাথরের ঢাকনা। কাঠবিড়ালি পল্টুর কথা শুনে কচ্ছপ থপথপ বলল, এটা একটা প্রাচীন কুয়োর মুখ। বহু বছর আগে মানুষেরা এখানে কুয়ো করেছিল। সেটা বন বড় হওয়ার পর হারিয়ে গিয়েছিল। সকলে মিলে ঢাকনাটি ধীরে ধীরে সরাল। আর তখনই যেন প্রকৃতি মুখ খুলে হেসে উঠল। ঠান্ডা নির্মল জল ঝর্ণার মতো উপরে উঠতে লাগল। তারা সবাই মিলে কুয়োর একটা পাশ ভেঙে দিল। জল সারা বনে ছড়িয়ে পড়ল। তোমরা সবাই এই জঙ্গলকে আবার জীবন্ত করে তুললে। এটা কারো একার কাজ না, আমরা সবাই মিলে করলাম। জঙ্গল এখন আবার বাঁচবে। হঠাৎ আবির্ভাব হল বনদেবী। সবাই অবাক। প্রকৃতি পরীক্ষা নেয়, কিন্তু উত্তরও দেয়, তোমরা তোমাদের একতা দ্বারা পরীক্ষায় হয়েছ। তোমাদের বনের মঙ্গল হোক। সব প্রাণী খুশিতে আত্মহারা হয়ে গেল। বনে আবার সুখ শান্তি ফিরে আসল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।